ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি আফরিন আনোয়ার। আসন্ন পবিত্র রমজান মাস সামনে রেখে খেজুরের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। পাশাপাশি রোজার ইফতার অন্যতম অনুষঙ্গ এই পণ্যটির অগ্রিম কর পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এনবিআর জানিয়েছে বিভিন্ন ধরনের খেজুর আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক 10% কমিয়ে 25% থেকে 15% কমিয়ে আনা হয়েছে। সেই সঙ্গে আমদানি পর্যায়ে আরোপিত অগ্রিম কর পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয় শুল্ক কমেছে, রমজানে সস্তায় খেজুর মিলবে কিনা। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক আব্দুল জলিল এবং খেজুর আমদানিকারক জাকির হোসেন। আমি স্বাগত জানাচ্ছি আপনাদের। শুরুতেই আমি কথা বলতে চাইছি জনাব আব্দুল জলিল আপনার সাথে। এই যে আসলে খেজুর আমদানি করা হয়েছে, এটা এই বছরের জন্য যথেষ্ট স্বস্তিকর একটা সংবাদ, কিন্তু আমি একটু জানতে চাচ্ছিলাম যে বাজার নিয়ন্ত্রণে আসলে এখন থেকে আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে বলেছেন যে সরকার আসন্ন রমজান মাসকে সামনে রেখে খেজুর আমদানির উপরে 25% শুল্ক কর সেটা প্রত্যাহার করেছে এবং গত 21 তারিখে ইতিমধ্যে এই বিষয়ে এছাড়াও জারি করা হয়েছে। এবং আপনি জানেন যে আমাদের বাংলাদেশে সারা বছরে খেজুরের চাহিদা হচ্ছে 1 লক্ষ থেকে 1,10,000 মেট্রিক টন, বা তন্মধ্যে 50 থেকে 60,000 মেট্রিক টনের চাহিদা শুধু আমাদের রমজান মাসে হয়ে থাকে। তো এই বাস্তবতাটাকে সামনে রেখে সরকার এই খেজুর আমদানির উপরে, যেহেতু পুরো পণ্যটাই হচ্ছে আমাদের ইম্পোর্ট বেসড একটা প্রোডাক্ট, এটার উপরে 25% শুল্ক ইতিমধ্যে প্রত্যাহার করেছে। এবং আমরা আশা করছি যে এইটার মাধ্যমে খেজুরের যে দামটা এটা কমে আসবে এবং বাজারে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। এবং আগামী মার্চ মাসে যে পবিত্র রমজান মাস আমরা পেতে যাচ্ছি, তখন তার আগেই আমাদের যেই খেজুর যেটা আসার কথা, সেটা যারা আমদানিকারক ওনারা ভালো বলতে পারবেন নিশ্চয়ই। এবং আমরা আশা করছি যে বাজারে একটা সুস্থ পরিবেশ থাকবে। আর আমরা ভোক্তা অধিকারের পক্ষ থেকে আমাদের যেটা বক্তব্য, আসলে আমাদের কাজটাই হচ্ছে সঠিক পণ্য সঠিক সময়ে সঠিক মূল্যে ভোক্তার কাছে পৌঁছানোটা নিশ্চিত করা। সেক্ষেত্রে এই সঠিক পণ্যটা সঠিক সময়ে এবং সঠিক মূল্যে ভোক্তার কাছে বা ভোক্তার দোরগোড়ায় পৌঁছানোর ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যদি কোনো প্রবলেম থাকে, অথবা অধিক মুনাফা লাভের আশায় যদি কেউ আপনার বেশি দামে খেজুর বিক্রি করে, অথবা পচা বাসি যেগুলা মেয়াদ উত্তীর্ণ খেজুর যদি কেউ বিক্রি করে থাকে, সেই জায়গাটাতে আমাদের মনিটর করা এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেটাকে বলা হয় শাস্তির বিধান রাখা হয়েছে, সেটাও আমরা প্রয়োগ করে থাকি। তো আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যেটা আমরা যে মেসেজটা, আপনি জানেন গত 21 তারিখে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী, আমাদের কমার্স সেক্রেটারি স্যার, আমাদের ভোক্তা অধিকারের সম্মানিত মহাপরিচালক এবং আমাদের টিসিবির সম্মানিত চেয়ারম্যান সবাই কিন্তু গত বৃহস্পতিবারে চট্টগ্রামে বড় বড় যারা আমদানিকারক, খেজুর আমদানিকারক, তাদের সাথে চট্টগ্রামে তারা মিটিং করেছে এবং তাদের সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে যে সিদ্ধান্তটা হয়েছে, যে ব্যবসায়ীরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা এবছর সহযোগিতা করবে। তারা সবসময় আসলে সহযোগিতা করে থাকে, বাট এই বছর যাতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কোনো ডিসরাপশন তৈরি না হয় এবং যাতে করে অসাধু যে দুই একজন ব্যবসায়ী থাকে তারা যাতে একটা সিন্ডিকেট করে আমাদের এই পণ্যটি, এটা একটা পবিত্রতার হিসাবে আমরা দেখে থাকি মুসলমানরা, এটা নিয়ে যাতে কোনো অস্বস্তিকর অবস্থা তৈরি না হয়, তারা সে কমিটমেন্ট দিয়েছে। এবং আমরা আশা করি যে আসলে আইনের প্রয়োগ না করেই শুধু মূল্যবোধ এবং সচেতনতার মাধ্যমে আমরা বিবেক দ্বারা পরিচালিত হব এবং আমাদের যারা ব্যবসায়ী বন্ধুগণ আছে তারাও আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা খেজুর নিয়ে আগামী এই রমজান মাসে কোনো ধরনের অস্বস্তিকর অবস্থায় পড়ব না বলে এটা আমাদের বিশ্বাস এবং ধারণা।
জনাব আব্দুল জলিল, ধন্যবাদ। একটু যদি বিস্তারিত বলেন যে প্রতি বছরই কিন্তু দেখা যায় রমজানের আগে খেজুর নিয়ে কিন্তু এই যে আমদানিকারকদের সাথে বিভিন্ন পর্যায়ের আলোচনা হয়, মিটিং হয়, অনেক কিছু কমিটি গঠন করা হয়, তারপরেও যখন বাজারে যাওয়া যায় তখন কিন্তু যারা ক্রেতা তারা বিভিন্ন ধরনের অসহযোগিতা হোক বা দাম বৃদ্ধির একটা ভোগান্তিতে পড়েন। সেই জায়গাগুলো থেকে আসলে আপনারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কি ধরনের আসলে জটিলতার সম্মুখীন হন বা আপনাদের চ্যালেঞ্জের জায়গাগুলো কি থাকে? ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে অন্যান্য বছরের যে বিষয়গুলো আছে সেটার থেকে এই বছরের একটি গুণগত পরিবর্তন, সেটা হচ্ছে সরকার কিন্তু ওয়েল অ্যাহেড, অনেক আগে থেকেই কিন্তু এই বিষয়টা মাথায় রেখে ব্যবস্থা নিয়েছে। যেমন এটা নভেম্বর মাস, গত 21 তারিখে সরকার শুল্ক প্রত্যাহার করেছে। আমার খেজুরের আমদানিটা ডিসেম্বর মাসের মাঝামাঝির মধ্যে যত খেজুর লাগবে আমার এটা স্টকে কিন্তু চলে আসবে আমরা আশা করছি। আর সেক্ষেত্রে যে যেহেতু এটা সম্পূর্ণ একটা ইম্পোর্ট বেসড একটা প্রোডাক্ট, আমরা যদি চাহিদার আগেই একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে খেজুরটা আমাদের মার্কেটে নিয়ে আসতে পারি। আর সবচেয়ে বড় যে জিনিসটা সাপ্লাই চেইনটা, অর্থাৎ আমাদের খেজুরগুলা যে আসে মনে করেন যে চিটাগাং পোর্ট মনে করেন, সেখান থেকে যদি আমরা সারা দেশে এটা সঠিক সময়ে যদি আমরা পাইকারি এবং খুচরা পর্যায়ে যদি সরবরাহটা নিশ্চিত করতে পারি, তাহলে এই জায়গাটিতে আমাদের সমস্যা হওয়ার কথা না। সরকার কিন্তু এবছর এই যে 25% শুল্ক প্রত্যাহার করেছে, এটা কিন্তু একটা বড় ধরনের একটি সরকারের পক্ষ থেকে সদিচ্ছা আমি বলবো। কারণ আপনি জানেন যে খেজুরের উপরে কিন্তু আপনার ইম্পোর্ট ডিউটি যেটা আছে, ডিউটি, ট্যাক্স, ভ্যাট এবং অ্যাডভান্স ডিউটি মিলে সকল ধরনের শুল্ক যদি আমরা যোগ করি তাহলে 63.6%, সেখান থেকে কিন্তু সেটা 25% কিন্তু সরকার কমিয়েছে। অর্থাৎ আমরা সারা বছরে যে খেজুরটা খেয়ে থাকি সেই খেজুরটা যে বাইরে থেকে আসে তার উপরে কিন্তু 63% আপনার সকল ধরনের কর মিলে অর্থাৎ ট্যাক্স দিতে হচ্ছে। সেখান থেকে এই সময়ে সরকার 25% কর কিন্তু প্রত্যাহার করেছে। এই যে 25% কর প্রত্যাহার করেছে, এবং এটা কিন্তু একটা বড় ধরনের ইতিবাচক পদক্ষেপ সরকারের পক্ষ থেকে আমাদের ভোক্তাদের বিষয়টা বিবেচনায় নিয়ে। তা আমরা বিশ্বাস করি যে এটার একটা পরিবর্তন অবশ্যই আমরা দেখব। আর ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের কর্মকর্তা যারা আছে, এবং আপনি জানেন দেশের 64টা জেলাতেই কিন্তু আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণের অফিস রয়েছে, আমাদের ক্যাবের সদস্যগণ রয়েছে, এরপরে চেম্বার রয়েছে। প্রত্যেকের সাথেই কিন্তু আমাদের ফর্মালি ইনফর্মালি অলমোস্ট এভরিডেই কিন্তু এই বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং সবচেয়ে বড় যারা ইম্পোর্টার এবং যারা মিডল ব্যবসা করে অর্থাৎ খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা, এদেরকেও আমরা চেষ্টা করছি যে আমাদের আসলে আমরা একটা জিনিস বিশ্বাস করি, শাস্তি দিয়ে, জেল দিয়ে, জরিমানা করে আসলে কিন্তু এই দ্রব্যের মূল্য এটা কিন্তু কমানোটা এত সহজ নয়। আমরা মোটিভেশন করে এবং কোথায় সমস্যাটা আছে, ব্যবসায়ীরা ব্যবসা করবে এটাই স্বাভাবিক, কিন্তু ব্যবসা করতে গিয়ে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, সাপ্লাই চেইনে তার কোথাও কোনো অতিরিক্ত পে করতে হচ্ছে কিনা, বা 2 দিনের মাল 3 দিনে, 4 দিনে, 5 দিনে সে খালাস করছে কিনা, এই জায়গাগুলোতে যাতে আমরা অ্যাটেনশন দিতে পারি, সরকার এই দিকটাতে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং সেজন্য আমরা টিসিবি, বাণিজ্য মন্ত্রণালয়, আমরা আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন, চেম্বার অ্যান্ড কমার্স এবং যারা ইম্পোর্টার সকলের একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা এবার কাজগুলো করছি। নিশ্চয়ই জনাব আব্দুল জলিল, আমরা আবারও আসলে আপনার কাছ থেকে জানবো যে ক্রেতাদের অভিযোগের জায়গায় এবং ভোক্তা অধিকারের দায়িত্বের জায়গাটা আসলে কোথায় যে একটা সাংঘর্ষিক পর্যায়ে অবস্থান করছে। তবে সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আবারও অনেক কথা জেনে নেব। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ব্যবসা বাণিজ্যের টালি খাতা থেকে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় আজকের আলোচনার বিষয় শুল্ক কমেছে, রমজানে সস্তায় খেজুর মিলবে কিনা। আলোচনা করতে অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক জনাব আব্দুল জলিল এবং খেজুর আমদানিকারক জনাব জাকির হোসেন। জনাব জাকির হোসেন আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়েছেন। আমরা এই মুহূর্তে একটু যুক্ত হব জনাব জাকির হোসেনের কাছে। জনাব জাকির হোসেন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জনাব জাকির হোসেন, একটু যদি আমাদেরকে বলেন যে যেহেতু এবার আগেভাগেই শুল্ক এবং কর কমানোর উদ্যোগ নিয়েছে সরকার, এবং বাজারে আসলে এর প্রভাব কেমন পড়বে বলে মনে করছেন গতবারের তুলনায়? এটা গতবারের তুলনায় তেমন প্রভাব পড়বে বলে আমি মনে করি না। কারণ এটা যেটা শুল্ক সরকার কমাইছে এটা জনগণ
ভোক্তা পর্যায়ে এটা পাচ্ছে না। সরকার কমাচ্ছে ঠিক আছে, এটা ভোক্তা পর্যায়ে পাচ্ছে না। কারণ এখানে একটা কথা আছে, ওই এটা তো ওই খেজুরটা হচ্ছে এটা একটা গাছের ফসল, এটা আল্লাহ দিয়ে একটা দাম। এটা এই ওখানে কিন্তু দাম বেশি, গতবারের তুলনায় ওখানে $100 থেকে $200 দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে, কারণ এবার ফসল কম হয়েছে। তাইলে এইদিকে সরকার কমাচ্ছে, এটা গিয়ে ওদিকে বাড়ি গেছে। বাড়িতে গিয়ে আমি দেখতেছি না যে ভোক্তা পর্যায়ে এটা সুফল পাবে, এটা আমি দেখতেছি না। অসংখ্য ধন্যবাদ মতামত জানানোর জন্য। একটু যদি আমাদেরকে বলেন যে আসলে এইবার আসলে আপনাদের এলসি খোলার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা আসলে তৈরি হয়েছে কিনা? গতবার যেটা আসলে ডলার সংকটের কারণে বা বিভিন্ন কারণে আপনারা বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছিলেন, এইবারের চিত্রটা কি ছিল? এইবার সেটা মুক্ত হয়েছে। এবার কোনো জটিলতা এলসি খুলতে আমরা হচ্ছে না। কিন্তু যে ধরনের ব্যাংক ওই যেগুলি লেনদেন করতে পারতেছে না, সেগুলিকে বাদ দিয়ে অন্য ব্যাংকে ঠিক আছে আমরা করতে পারতেছি। জনাব জাকির হোসেন, আপনি আমাদের সাথেই থাকুন। আমি এইবারে একটু কথা বলবো জনাব আব্দুল জলিল আপনার সাথে। আমদানিকারক জনাব জাকির হোসেন যেরকম বলছিলেন যে এবারও কিন্তু তারা আসলে দেখছেন না যে ক্রেতারা আসলে খুব সস্তায় খেজুর কিনতে পারবে, সেই আশাটা তারা করছেন না। কারণ যেখান থেকে খেজুর তারা কিনছেন সেখানেই দাম বেড়ে গেছে। এবং বাংলাদেশের যে চিরাচরিত যেই একটা যুক্তি যে ফসল কম ফলছে সেজন্য এখানে আপনার দিতে পারছে কম ক্রেতাকে, এটাকে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে আমাদের আমদানিকারক জাকির সাহেব যেটা বললেন, ওনার কথার সাথে আমি একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করব। সেটা হচ্ছে যে দাম অবশ্যই কমবে। এবার দাম কমবে বলতে আমি যেটা বলতে চাচ্ছি, যেমন বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা যে খেজুরগুলো ইম্পোর্ট করি সেখানে 3টা কোয়ালিটি আছে। একটা খুবই ভালো কোয়ালিটি, যেটা মানে গুড কোয়ালিটি, আর একটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি, আরটা হচ্ছে মোটামুটি একটু বিলো মিডিয়াম কোয়ালিটি, যেটা আবার অ্যাভারেজ কোয়ালিটি যেটাকে বলে থাকি। এই 3 ধরনের খেজুরের কিন্তু 3 ধরনের মূল্য মার্কেটে আছে। আমাদের বক্তব্যটা হচ্ছে বর্তমানে আমাদের সাধারণ ভোক্তা বা ভাই বোনেরা যেই খেজুরটা যেই দামে খাচ্ছে, মনে করেন 300 টাকা কেজি যেই খেজুরটা খাচ্ছে, এটা তো সরকার আমদানি করছে, ইম্পোর্ট করছে। বাট রমজান মাসকে টার্গেট থেকে এই যে এখন তারা যে 63% ট্যাক্স ভ্যাট শুল্ক দিয়ে যে তারা খেজুরটা আমদানি করছে, রমজান মাসের জন্য তো সরকার 25% শুল্ক এখান থেকে অলরেডি প্রত্যাহার করেছে। কাজেই ফ্রম টুডে যে খেজুরটা আসবে সেটার ইম্পোর্ট ডিউটি অবশ্যই কম পড়বে। আর উনি যেটা বললেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে খেজুরের দাম বেড়ে গেছে, আমি যতদূর খোঁজ নিয়েছি আজকে সকালবেলা, আসলে ওইভাবে ততটা বাড়ে নাইকা, ওইভাবে খুব একটা বাড়ে নাইকা। বাট আমাদের ডলারের যে ইয়েটা আছে, আপনার এক্সচেঞ্জ রেটটা আছে, সেটাও মোটামুটি গত কয়েক মাস যাবত বা কয়েক সপ্তাহ যাবত অলমোস্ট সেমই আছে। তা আমরা আশা করছি যে ভোক্তারা সঠিক মূল্যে, আমি বলবো না কম বা বেশি, যৌক্তিক মূল্যে, সঠিক মূল্যে তারা খেজুরটা পাবে, এবং তাদেরকে যাতে এই খেজুরটা পৌঁছিয়ে দেওয়া যায় রমজান মাসে, যাতে খেজুর নিয়ে তারা কোনো ধরনের অস্বস্তির মধ্যে না পড়ে। জনাব আব্দুল জলিল, আমি আবারও ফিরবো আপনার কাছে। এই মুহূর্তে আমি আরো একটা প্রশ্ন করে রাখতে চাই আমাদের খেজুর আমদানিকারক জনাব জাকির হোসেন আপনার কাছে। একটু যদি বলেন যে এই যে আপনি যেটা বললেন যে আমরা যেখান থেকে আসলে খেজুর আমদানি করছি সেই জায়গাতেই এখন আন্তর্জাতিক বাজার মূল্য বেড়ে গেছে, এই সমস্যাগুলো কি আপনারা সরকারের যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তাদের সাথে কোনো ধরনের আলোচনা করেছেন কিনা, যারা বড় বড় আমদানিকারক আছেন, বা তাদেরকে অবগত করেছেন কিনা? এটা এই দিন বাণিজ্য উপদেষ্টা এখানে আসছিল, ওই পর্যায়েও আমাদের সাথে আলাপ হয়েছে, কিন্তু ওখানে বাড়ি গেলে, ইন্টারন্যাশনাল বাজারে বাড়ি গেলে সেটা তো করণীয় কিছু নাই। এটা হয়তো যাদের কাছে আগে বুক দেওয়া আছে এরকম মাল যথেষ্ট পরিমাণ রয়েছে। আমাদের বাংলাদেশ থেকে অনেক আমদানিকারক আমদানি করে বুক করে রেখেছে, ওটা ওদের কম কিনে আছে, বা $100-120 $150 এরকম কম কিনে আছে, কিন্তু আজকে বাজার বাড়ছে। কিন্তু এইটাই বাড়িতে গিয়ে হয়তো কতটুকু সুফল ভোক্তা পর্যায়ে পাচ্ছে সেটাই বড় কথা। কারণ এখানে আমরা সরকারকে চাপাচাপি করে ডিউটির জন্য, আর আমদানিকারকদেরকে চাপাচাপি করে সরকার কমানোর জন্য।
কিন্তু এটা এবারিসি গিয়ে আপনার এই যারা বক্তা পর্যায়ে তারা পাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ জনাব জাকির হোসেন। আমি বুঝতে পেরেছি আপনার বিষয়টা। জনাব আব্দুল জলিল, যেই আসলে দিন শেষে দেখা যায় যে ক্রেতারাই কিন্তু পৃষ্ঠ হতে থাকেন, কারণ আমাদের আমদানিকারক যেটা বললেন যে তারা খুব একটা সুফল দেখছেন না, এদিকে আপনারা বলছেন যে হয়তোবা সুফল পাবেন। এই যে বাজার ব্যবস্থাপনাটা এখন দিন শেষে এসে যদি আবার ক্রেতাকে সেই বাড়তি পয়সায় গুনতে হয়, তাহলে আসলে জিনিসটা কেমন হয়? সংক্ষেপে যদি একটু বলেন, আমরা একেবারে শেষ পর্যায়ে। না, আমরা সেটা আশা করছি না। সরকার আমাদের ভোক্তাদের বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে সবসময়। এই কারণে কিন্তু খেজুরের উপরে যে ইম্পোর্ট ডিউটিটা প্রত্যাহার করলো, তাতে কিন্তু সরকার হাজার হাজার কোটি টাকা কিন্তু সরকারের এখানে আপনার লস হবে। তারপরেও সরকার চাচ্ছে যে আমাদের ভোক্তা সাধারণ মানে কম মূল্যে খেজুরটা পাক। আমাদের সরকারের পক্ষ থেকে আন্তরিকতার কোনো অভাব নাই, এবং আমাদের যে কর্মকাণ্ড আমরা পালন করে যাচ্ছি। আমরা আশা করব যে আমাদের যারা ইম্পোর্টার এবং যারা পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, জনাব আব্দুল জলিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাকির হোসেন, আপনাকেও আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। রমজান মাস আসলে বোঝা যাবে যে খেজুরের বাজার মূল্য কতটা নিয়ন্ত্রিত হয়েছে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন ডিবিসি নিউজে।